বেড়েছে গ্রাম সুরক্ষা শান্তি কমিটির পরিসর। এবার গঠিত হচ্ছে পানিভরায় গ্রাম সুরক্ষা সমিতি কমিটি। অশান্তি সৃষ্টিকারী মদ, ড্রাগস, জুয়াসহ নেশাজাতীয় দ্রব্যের প্রচলন বৃদ্ধি পাওয়ায় পুঠিখাল জিপিতে গঠন হয়েছিল গ্রাম উন্নয়ন শান্তি সুরক্ষা কমিটি। এই কমিটির কার্যকলাপ দেখে সমষ্টির অন্যান্য গ্রামের সুশীল সমাজের লোক এগিয়ে আসছেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি গ্রামে গ্রাম উন্নয়ন শান্তি সুরক্ষা কমিটি গঠন করা হয়েছে। এবার পানিভরায়ও গ্রাম সুরক্ষা শান্তি কমিটির শাখা গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি যখন 16 নম্বর গ্রামে একটা প্রোগ্রাম কাজে গেছিলাম, তখন দেখলাম যে এখানে তারা কমিটি একটা বানাই এত সুন্দর পরিচালন করে দেখি আমার শান্তি কমিটি মানে আমি দেখিয়া সরকার দেখে আমার এত সুন্দর লাগছে। তার জন্য আমি তার কাছে গেছিলাম, গিয়া তারা জিগাইতে তারা আমার এরকম দিলা যে তোমার সাজেশন করো, তোমরা যদি এরকম করতে পারো তো ভালো হতে। আমি এই আমার গ্রামের সবার সঙ্গে যোগাযোগ করছি, করার পরে তারা আমার কইছে যে ঠিক আছে, এটা সুন্দর কথা সবাই নিয়ে ওই আমার দাদা তারারে কল করছি যে দাদা সব যদি আওতে আমরা রম বইতাম, বইয়ে একটা কমিটি গঠন করতাম। তো আজকে আমরা এটা একটা কমিটি গঠন করছি, কিন্তু আমরা সভাপতি বা সহসভাপতি এরকম উল্লেখ করছি না। আজকে আমরা একটা প্রোগ্রাম আসলো, এর কারণে আমরা এটা করতে পারছি না। আমরা কালকে এটা বেলা 3টার সময় আমরা কমিটি গঠন করিয়া যাতে আপনারা দিমু দিয়ে ওইটা আমরা সবার সঙ্গে যোগাযোগ করিয়া একটা শান্তি কমিটি আমরা সবার সঙ্গে থাকতাম, যোগাযোগ রাখতাম। ওইটাই আমরা বা ফোন করিয়া যোগাযোগ রাখিয়ে আমরা এটা সুন্দর মতো সবাই মিলে চলাইতাম। ওইটাই। আমার নাম সংক্রমণ সিনহা। আমি 12 নম্বর 16 নম্বর কাটাখাল গ্রামের শান্তি কমিটির একজন প্রেসিডেন্ট। আমি আমাদের যে শান্তি কমিটির যে কার্যকলাপ দেখিয়া এই যে পানিভরাবাসীর বাসিন্দারা এত খুশি প্রসন্নত হয়ে আমরা যে এই যে বাপ্পা এই একজন মেম্বার বিজেপির একজন সদস্য এই খুশি আমরা আহ্বান করছেন, নিমন্ত্রণ দিচ্ছেন যাহাতে আমরা ডাকিয়া এনে একটা কমিটি এখানে গঠন করার জন্য আজকে আমরা এখানে সমবেত আমরা এখানে সম্মিলিত হয়েছি। আমরা নিয়ে তারা একটা শান্তি কমিটি কীরকম আমরা সঙ্গে আলাপ আলোচনা করার পরে সুন্দর করে একটা কমিটি গঠন হইতো। আমরা নিয়ে সাজেশন নিয়ে তারা একটা কমিটি গঠন করার উদ্দেশ্যে তারা আজকে আমরা এখানে কল করাইছে। ধলাই থেকে প্রীতম কুমার নাথের রিপোর্ট, গণ আওয়াজ।